মাই নিউ চ্যানেল ট্রাভেল উইথ সোমাতে সবাইকে ওয়েলকাম। আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বামনি ওয়াটারফলস। মার্বেল লেক থেকে বামনি ওয়াটারফলসের ডিস্টেন্স এমন কিছু নয়, খুবই কাছাকাছি। তবে আমরা যেহেতু বাইক নিয়ে ট্রাভেল করছি, তো সেক্ষেত্রে আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। এই কারণে দেখো, যারা গাড়ি নিয়ে আসছে বা ট্রাভেলারদের সাথে আসছে, দেখো তাদের গাড়ি অনেকটাই দূরে পার্কিং করে তাদের কিন্তু হেঁটে যেতে হচ্ছে। এই গাড়িগুলো অনেকটাই দূরে প্রায় পার্কিং করা রয়েছে, কারণ যারা সামনে তাড়াতাড়ি গেছে তাদের গাড়িগুলো আগে রয়েছে, যারা পরে ঢুকছে তাদের গাড়িগুলো অলমোস্ট পিছন দিকেই থাকবে, কারণ সামনের দিকে পুরোটাই ফুলফিল হয়ে গেছে গাড়ির। তো আমরা এই মুহূর্তে দেখো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যারা একটু এজেড পার্সন তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ গাড়িগুলো অনেকটা দূরে পার্কিং করার পর তবে অনেকটা হেঁটে যেতে হচ্ছে। যারা বাইক নিয়ে আসছে তাদের এটাই একটা প্লাস পয়েন্ট যে প্রত্যেকটা ভিউ পয়েন্টের সামনে গিয়ে তারা বাইকটা পার্ক করতে পারছে। আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলসে একদম গেটে। দেখো এখান থেকে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে, এটা হচ্ছে গেট। তো একটা সাইড থেকে মানুষ নামবে, আরেকটা সাইড থেকে ওঠার রাস্তা। তো এই সামনেটুকুই এইভাবে করা রয়েছে, বাকিটা যে রাস্তা দিকেই নামবে সেটা থেকেই আবার উঠতে হবে। তো আমরা চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে ওয়াটারফলসটা যাচ্ছে সোজা গিয়ে একদম নিচে পড়ছে, সেটাই আমরা দেখব। তো আরেকটা ইনফরমেশান দেওয়ার আছে, এখানে 10টা থেকে 4টে অবধি এই বামনি ওয়াটারফলস খোলা থাকে। তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক। তো এখানে দেখো সিঁড়ি করা আছে, এটা প্রায় 600টা সিঁড়ি ভেঙে আমাদের নিচে নামতে হবে। তো প্রায় 50% মতন সিঁড়ি করা আছে, বাকিটা পাহাড়ের পাথর দিয়ে রাস্তা করা। মানে অ্যাকচুয়ালি এটাকে বলা চলে ট্রেকিং পয়েন্ট, মানে যারা ট্রেকিং করে তাদের জন্য এটা খুব ভালো একটি জায়গা। আমরা এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক কতটা যেতে পারি। তো আমি বলবো যারা সিনিয়র আছেন বা একটু বয়স্ক মানুষ আছেন তারা এই বামনি ফলসটাকে একটু অ্যাভয়েড করুন, কারণ যতটা পারবেন সিঁড়ি প্রায় 50% মতন করা আছে, ততটাই যান, কারণ নিচের দিকটা খুবই কষ্টকর। দেখুন কিছু মানুষ বসেও পড়েছে, যারা হয়তো ফলসটা পুরোটা কভার করে উপরে এসছে। খুবই কষ্টকর, আমরাও প্রচণ্ড কষ্ট হয়েছে। এখানে দেখো খেজুর পাতা দিয়ে নানা রকম ফ্লাওয়ার্স, নানা রকম জিনিস ওরা হাতে লাইফ বানিয়ে দিচ্ছে। এমন কিছু দামও নিচ্ছে না। আমি ভেবেছিলাম ঘুরে এসে কিনবো, তবে যখন ঘুরে আমি ফিরছি তখন অলমোস্ট ওর কাছে শেষ হয়ে গেছে, তাই জন্য আমি আর কিনতে পারিনি। খুবই সুন্দর, প্রত্যেকটা ভিউ পয়েন্টেই দেখছিলাম পাওয়া যাচ্ছিল। তো আমরা একটু তাড়াহুড়ো ছিল বলে আমি আর অত গুরুত্ব দিইনি ব্যাপারটাকে। তো খুবই সুন্দর, যাদের ইচ্ছা করছে তারা কিনতে পারেন বাড়ির জন্য, খুব একটি সুন্দর শোপিস টাইপ। দেখো যত নিচের দিকে যাচ্ছি ততই সিঁড়িগুলো মনে হচ্ছে যেন আরও খাড়া লাগছে, তবে আস্তে আস্তে নামছি। আমার বর তো আগেই চলে যাচ্ছে নেমে, আমার একটু অসুবিধা হচ্ছিল, আমি তাই জন্য ধীরে ধীরেই নামছিলাম। তো অনেকটা ঘুরে ঘুরেই নামতে হচ্ছে, পুরোটাই পাহাড়ের গায়ের ধার থেকে, আর পুরোটাই জঙ্গলের ভেতর থেকে রাস্তাটা করা। সেই জন্য আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলবো যে কেউ যদি এটা অবশ্যই ভিজিট করো, পুরুলিয়ার খুবই সুন্দর একটি ওয়াটারফলস, এটা যে না দেখবে সত্যি সে মিস করবে। কারণ আমার এতটাই ভালো লেগেছে বামনি ওয়াটারফলস, সেটা বলার ভাষা রাখে না। আমি সামনে এগিয়ে যাচ্ছি, অবশ্যই আমি ওয়াটারফলসটার ভিডিও পুরোটাই করার চেষ্টা করব, দেখতে থাকো, তোমাদেরও ভীষণই ভালো লাগবে। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটাই বলছি, যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে পুরোটা রাস্তাটা, প্লিজ সবাই যখন আসবে আমি বলবো যে মোটামুটি 2টোর মধ্যে চেষ্টা করবে ওয়াটারফলসটা ঘুরে ব্যাক করে যাওয়ার, কারণ এই পরে যখন আসবে তখন আর সেরকমভাবে কিছু দেখতেও পাবে না, যেহেতু জঙ্গলের ভেতরে পুরোটাই, তো সেহেতু একটু রিস্কি হয়ে যায় ব্যাপারটা। দেখো সাইড থেকে আমি জাস্ট ওয়াটারফলসটা একটু ভিডিও করার চেষ্টা করেছি, কারণ একদম সামনের দিকে এগোনো যাচ্ছে না, যেহেতু পাথর ফেলা রয়েছে, খুব রিস্ক হয়ে যাবে ব্যাপারটা, তাই সাইড থেকেই একটু ভিডিও করছি। আমাদের এখনও অনেকটাই নামা বাকি, কারণ আমরা এখনও 50%ও নেমে উঠতে পারিনি। তো এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি।
সবার পক্ষে নিচের দিকটা নামাটা সম্ভব হয়নি, তাই জন্য দেখো সাইডে অনেক মানুষ এভাবে বসেই ফলসটার ভিউ নিচ্ছে, সৌন্দর্য উপভোগ করছে। তো আমিও বলবো যাদের নামতে খুব কষ্ট বা অসুবিধা আছে, নামার দরকার নেই, কিছুটা আসার পরই এরকম সাইড থেকেই পুরো ওয়াটারফলসটাকে দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে। তাই আপনারা ওখানে বসে ভিউটা নিন। আমি এবার ধীরে ধীরে নামছি, আমার প্রচণ্ড পায়ে পেইন হচ্ছিল, আমি এই পাথর দিয়ে নামতে পারছিলাম না, সেই জন্য আমি ধীরে ধীরেই নামছিলাম। তো আমিও বলবো যারা সিনিয়র, এই কারণেই বলেছিলাম যে এই ভিউ পয়েন্টটা আপনি মোটামুটি সাইড থেকেও হালকা দেখা যাচ্ছে ওয়াটারফলসটা, তো সেখান থেকে আপনি উপভোগ করুন, কারণ খুব নিচে যাওয়ার দরকার নেই, তবে খুবই কষ্ট। দেখো সাইড থেকে কিছুটা সিঁড়ি আছে, এখান থেকে গেলে একটু শর্টকাট হচ্ছে, পাথরগুলো যেহেতু ফেলা রয়েছে, এটা সাইড দিয়ে ট্রেকিং পয়েন্ট রয়েছে, তাই জন্য যারা ট্রেকিং করেছে তারা এই রাস্তাটা ওইভাবে তৈরি করে দিয়েছে সাইড থেকে। আস্তে আস্তে করে নামছি, দেখা যাক কতটা নামতে পারি। দেখো সাইড থেকেও খুব সুন্দর ফলসটা দেখা যাচ্ছে, অনেকে আবার বসে রেস্ট করে নিচ্ছে একটু, আবার কেউ নামবে, কেউ আবার ওপর দিকে উঠেও যাবে। তো আমিও একটু এগোনোর পর বসেই পড়েছিলাম, কারণ আর পারছিলাম না, সত্যি খুব কষ্ট হচ্ছিল। লাস্ট সিঁড়ির ধাপ হচ্ছে এতটাই, এরপর থেকে পুরোটাই বড় বড় পাথর ফেলে রাস্তা করা। তো দেখো এবারে নামবো, আমিও কিছুটা ওয়েট করে তারপরে নামছি। এখান থেকে দেখো ওয়াটারফলসটাও ভালো দেখা যাচ্ছে, কিন্তু ওয়াটারফলসে এতটাই আওয়াজ, আশেপাশে কেউ কারো কথা পর্যন্ত শোনা যাচ্ছিল না, এতটাই সাউন্ড। তো আমিও এই দেখো দাঁড়িয়ে আছি, বসে পড়েছিলাম, কারণ আমার পক্ষে আর নামাটা সম্ভব হচ্ছিল না, আমি একটু ওয়েট করে তারপরে নেমেছিলাম নিচে। এখানে একটি স্কুল থেকে ওরা ঘুরতে এসেছিল, পুরুলিয়া, তো এটি মাদ্রাসা বোর্ডের স্কুল। তো ওরাও ঘুরছিল, ওরা পুরোটাই নিচে নেমেছে, ওদের সাথে স্যার ম্যাডামরাও ছিল। আমরা আগেও মার্বেল লেকে গেছিলাম, সেখানেও দেখা হয়েছিল, আবার এখন আমরা এসছি বামনি ওয়াটারফলসে, সেখানেও দেখা হয়েছে ওদের সাথে। খুব ভালো লাগছে, আমারও স্কুল জীবনটা খুব মিস করছি, স্কুলটাকে এখন খুব মনে পড়ছে ওদেরকে দেখে। তো চলো যাই নিচে ধীরে ধীরে। তাও সিঁড়িটা ছিল বলে মোটামুটি ধীরে ধীরে নামতে পারছিলাম। দেখো পাথরগুলো এমনভাবে ফেলা রয়েছে, এটা কোনো সিঁড়ির ধাপের মতো নেই, এবড়ো খেবড়োভাবে ফেলা রয়েছে, তো সেইভাবেই নামতে হচ্ছে। একটু কষ্ট হচ্ছিল, কারণ এইভাবে নামার অভ্যাস নেই অবশ্যই। তো আমি ধীরে ধীরে নামছি, আমার বরের হাতে দিয়ে দিয়েছে এবার ভিডিও করার জন্য। আমি আস্তে আস্তে আসছি, কারণ খুবই ক্লান্ত হয়ে গেছি। বর বলছে এই চলে এসছে সামনে, তবে এখনো অনেকটাই দূর। প্রায় চলে এসেছি, তো এবারে নামছি আস্তে আস্তে। দেখো সামনে একজন আঙ্কেল যাচ্ছে সিনিয়র, তো আমার বর তাকে দেখিয়ে বলছে দেখো তোমার এমন কি এজ, উনি এই বয়সেও এতটা এই ট্রেকিং রাস্তা দিয়ে নেমে ফলসের কাছে পৌঁছে যাচ্ছে, তুমি বলছো নামতে পারছি না। আমাকে দেখাচ্ছে আর বারবার বলছে এরকম। ভিডিওটা দেখে যদি কেউ ভেবে থাকো খুব ইজি, বাট ততটাও ইজি নয় যতটা ভিডিও দেখে ইজি মনে হচ্ছে। পায়ে প্রচণ্ড পেন হচ্ছিলো, তাই জন্য আমি খুব ধীরে ধীরে নামছি। যেমন আমার বর বলছে কেমন লাগছে, আমি বলছি খুব ভালো লাগছে, কারণ খুব ভালো বলা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আর একটুখানি নামলেই একদম নিচে পৌঁছে যাবো, তো তাই জন্য আর একটু কষ্ট করে যদি এত সুন্দর একটা ফলস দেখতে পাই তো তার না ভালো লাগে। আমাদের নিচের দিকে নামতে নামতে প্রায় দুপুর একটা বেজে গেছিলো। তো দেখো বাস থেকে পুরো এখনো কুয়াশা কাটেনি, পুরোটাই কুয়াশায় ঢাকা, পুরো দেখা যাচ্ছে, মানে সকালবেলাটাও পুরো কুয়াশা ছিল, একটা বেজে গেছে তাও কুয়াশা, এতটাই কুয়াশা। দেখো আর একটু নামলেই ওখানে যে সবাই দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই নামতে হবে, তো আর একটুখানি নামলেই পুরোটা পৌঁছে যাব। আমি ওপরেই দাঁড়িয়েছি, কারণ আমি আর পারছিলাম না, আমার বড় বলছে চলেই এসছো, একটুখানি আর নামতে হবে। আমি আর একটুখানি এতবার বলেছে, আমি আর বিশ্বাসই করতে চাইছিলাম না। তখন বলে সত্যি না, একটুখানি নামতে হবে, একটু নামো। দেখো সবাই দাঁড়িয়ে আছে ওয়াটারফলসের কাছে, তুমি পৌঁছে গেছে। যাদের দেখা হয়ে গেছে তারা ব্যাক করছে আস্তে আস্তে, তবে ওঠাটাও খুবই কষ্টকর। নেমে তো গেলাম,
তবে ওটার সময় জানি না কী হবে। দেখো এত সুন্দর, জাস্ট বলার ভাষা কিছু নেই, জাস্ট চোখে দিয়ে উপভোগ করছি কিছুক্ষণ দাঁড়িয়ে। মানে কিছু বলতে আর পারছি না, ফলসটা দেখার পর এতটাই সুন্দর। তবে যে ছেলেটার উপরে বসেছিল তাকে দেখে আমার একটু ভয় লাগছিল। দেখো আমার বোন নেমে গেছে ওয়াটারফলসে, এবার আমাকেও ডাকছে, আমি যাবো। আমার প্রথমে একটু ভয় লাগছিল, এবারে যাবো। বামনি ফল, বামনি ফল। আমরা পুরো ঝর্ণার নিচে বসে আছি। এই যে এত দূর আমরা নিচেতে পুরো।